নমস্কার ফ্রেন্ড, তোমরা ডাব্লিউপির রেজাল্ট নিয়ে খুব চিন্তায় আছো। চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ পরীক্ষা হয়ে গেল, তারপর মাঠ হয়ে গেল, পিএমটি পিইটি হওয়ার পরে ইন্টারভিউ হয়ে গেল, কিন্তু তারপরে আর কোনো খবর নেই, আর কোনো রেজাল্টের কোনো কিছু আমাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না যে কবে কী হবে না হবে। আর সামনে ইলেকশনও আসছে, ইলেকশনের আগেও এখন আর তেমন কোনো ইউটিউব ভিডিও থেকে কোনো ডেট কেউ কিছু বলছে না যে কবে কী রেজাল্ট দেবে। এই সাইডে একটু টেনশনও আসছে মানে সবাইকার মধ্যে একটা। বন্ধুরা, যেটা খবর পেলাম সেটা হচ্ছে রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে। এই খবরটা আমিও ইউটিউব থেকে দেখলাম, ইউটিউবে শুনলাম যে অনেকেই ভিডিও করে দিয়েছে এবং সেখানে বলছে নাকি যে রেজাল্ট রেডি হয়ে গেছে, কিন্তু রেজাল্ট কেন আসছে না, রেজাল্ট স্টে পড়েছে কেন? আবার এটা অনেকে নাকি বলছে যে হাইকোর্টে কেসের জন্য হতে পারে। তো সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন রেজাল্ট স্টে হয়ে গেছে, রেজাল্ট আসছে না। তবে যেটা মনে হচ্ছে যে রেজাল্ট ভোটের আগেই আসবে। কারণটা হলো যে ভোটের জন্য অনেক পুলিশ স্টাফ দরকার আছে, সেটা খুব জরুরি। পুলিশ স্টাফ বেশি না হলে ইলেকশন করা খুব চাপ হয়ে যাবে, এটা বিশেষ কারণ। এই জন্য মনে হচ্ছে যে রেজাল্টও ভোটের আগে আসবে এবং নিয়োগও ভোটের আগেই হবে। আচ্ছা, এবার বলি কাট অফ কী আসতে পারে, কাট অফ কেমন হতে পারে। তো কাট অফ অনেক ভিডিওতে অনেকেই অনেক কিছু আইডিয়া করে দিয়েছে, তাও আমার মনে হচ্ছে কাট অফ এটা আসতে পারে। দেখো, যেটা আমি প্রেডিকশন করে দিচ্ছি, এটা ইন্টারভিউর জন্য প্রায় পিএমটি পিইটিতে দ্বিগুণ ছেলেকে পাস করিয়েছিল। দেখো, সেই জন্য কাট অফ এরকম আসতে পারে, যেটা আমি দেখাচ্ছি এখানে। দেখো, ইউআরের ক্ষেত্রে 48 প্লাস 14 62 মতো আসতে পারে। ওবিসি এ এবং বি দুটোর ক্ষেত্রে +15 করা হয়েছে, তাহলে 56। এসটি 32 প্লাস 15 47। এসি 39 প্লাস 15 54। ইডাব্লিউএস 28 প্লাস 16 44। এই প্রেডিকশানটা আমি করলাম, এটা দেখো কি হয়। এটার সাথে ±1.5 ধরে নাও। ধন্যবাদ, এবার দেখা হবে নেক্সট ভিডিওতে।